আসসালামু আলাইকুম। আ আজকের আগে কয়েকটা প্রবলেম ছিল। আপনারা বলছিলেন কি, কি নাম্বার? ৭ নাম্বার, ১২ নাম্বার, ১৫ নাম্বার মেবি এরকম। আপনারা একটু দেখবেন কি, কি প্রবলেম ছিল আমাকে একটু বলবেন। আমি প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? জি ভাই বলেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ৭ নাম্বারে আচ্ছা ৭ নাম্বার ম্যাথটা করে দেই তাহলে আমি, হ্যাঁ? আরেকজন জয়েন করছে। সার্কিটটা আগে আঁকি। পরে এরকম তো, তাই না? সরি। এক ম্যাথের আরেক জায়গায় লিখছি। হ্যাঁ, এরকমই এখানে হচ্ছে 2.5 ভোল্ট দেওয়া ছিল। দেখেন তো একটু মিলে কিনা, এটাই কিনা? একটু আমাকে জানান। ভাই এটাই তো না? আচ্ছা, ঠিক আছে। আমার কাছে খাতা ছিল যেখান থেকে তুলে দিছিলাম ওইটাই দেখে আমি তুলছি। এটাই হওয়ার কথা ছিল। আচ্ছা, যাই হোক। তো এই ম্যাথটা কিভাবে করব? এই বিষয়গুলোর জন্য ১ম দিক থেকে এরকম এ ধরনের যদি ম্যাথ থাকে, ১ম দিকে আমাদের দেখতে হবে যে যদি কোথাও ডাবল দেওয়া থাকে, আর মান যদি ডাবল দেওয়া থাকে যে একাধিক মান দেওয়া আছে, এখানে ভোল্টেজ দেওয়া আছে, আবার রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করে আমাদেরকে এই রেজিস্ট্যান্সের মানটা বের করতে বলা হয়েছে, তাই না? তো এখান থেকে শুরু করলে দেখা যাচ্ছে এটার ভোল্টেজ হচ্ছে কত? 2.5 ভোল্ট। তাহলে 2.5 ভোল্ট যদি এটার হয় তাহলে এটার জন্য কত ভোল্ট আছে? তাহলে এখানে কারেন্ট আছে কত আমরা বের করতে পারবো না? যদি লিখি I, তাহলে এখানে কি হবে? ভোল্টেজ কত আছে? 2.5 V বাই R, তাই না? তাহলে এখানে কারেন্ট কত হবে? কারেন্ট কত হবে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। দেখুন তো, ক্যালকুলেটর করে দেখেন, হ্যাঁ? এটা করে দেখতে হবে। আপনারা করে দেখেন ঠিক আছে কিনা। এটাকে আমরা 5 মিলি অ্যাম্পিয়ার লিখতে পারি এরকম ভাবে। এটাকে আমরা মিলি লিখতে পারি না এটুকুকে? এই কারণে 5 মিলি অ্যাম্পিয়ারও লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটুকুর ভোল্টেজ, এটুকুর কারেন্ট আমি বের করতে পারলাম। তাহলে এটুকুর জন্য বের করতে পারবো না? তাহলে আমার এই যে এইটা আর এইটা কিতে আছে বলুন তো দেখি? কিভাবে আছে? এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্স সিরিজে আছে। যার কারণে এই জায়গার কারেন্ট যদি 5 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে এই জায়গার কারেন্টটাও কি হবে? 5 মিলি অ্যাম্পিয়ার হবে। তাহলে এই জায়গার কারেন্টটাও যদি 5 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে এই জায়গার ভোল্টেজটা কি হবে? I কত? বললাম 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে 50। তাহলে কত হয়? কত ভোল্টেজ হয়? একটু ক্যালকুলেটর করেন। 0.25 ভোল্ট। আচ্ছা ১ মিনিট আমি ক্যালকুলেটরটা দেখি।
প্রথমে হচ্ছে 2.5 বাই হচ্ছে 500। হ্যাঁ 5 মিলি অ্যাম্পিয়ার ছিল। এরপরে হচ্ছে 5 ইন্টু 0.25 ভোল্ট। হ্যাঁ তাহলে এটুকু যদি 0.25 ভোল্ট হয়, 0.25 ভোল্ট, তাহলে এই পুরোটুকু এই শাখাটা আছে না, এই শাখাটা পুরোটা কতটুকু হয়, কত ভোল্টের হয়, এইটুকু হতে ভোল্ট আছে, এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে কত 2.5 ভোল্ট, এখানে হচ্ছে 0.25 ভোল্ট। তাহলে পুরো শাখাটাকে আমি কি লিখতে পারি, কত ভোল্টেজ লিখতে পারি, ধরলাম 550, ওটা হ্যাঁ পুরোটাকে 550 ধরলাম, 550, এটা কি হয় তাহলে 2.5 প্লাস 0.25, তাহলে এটা কি হয় 2.75 মেবি, তাই না? ঠিক আছে, তাহলে এই শাখার ভোল্টেজটা আমি পুরোটা বের করে নিছি না, দেখুন তো ঠিক আছে কিনা একটু জানান। হ্যাঁ আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে কি করতে পারি, এখন কি বের করলে আর এর মানটা বের হবে, কি বের করলে আর এর মানটা বের হবে, দেখুন তো এই শাখা আর এই শাখার এই শাখা কিতে আছে, কিভাবে আছে, প্যারালালে আছে না, এই শাখাটার সাথে এই শাখাটা প্যারালালে আছে না, যেহেতু এই শাখার এই সম্পূর্ণ শাখাটার ভোল্টেজ পেয়েছি, পাইছি আমরা কত 2.75 ভোল্ট, তাহলে এই শাখাটার ভোল্টেজ আমরা পেয়ে গেছি না, অতএব ভি আর সমান কত লিখতে পারি 2.75 ভোল্ট। বোঝা যাচ্ছে? আচ্ছা 2.75 ভোল্ট, তাই না? এরপরে আমরা এটার ভোল্টেজ পেয়ে গেছি, এখন যদি এই জায়গার কারেন্টটা বের করতে পারি তাহলে আমরা আর এর মানটা পেয়ে যাবো, তাই না? এখন আর এর মানটা কিভাবে বের করা যায় একটু চিন্তা ভাবনা করেন তো সবাই। আচ্ছা এই জায়গা থেকে তো আসলাম, এখন এই জায়গা থেকে তো ডিরেক্টলি আর বের করা সম্ভব না, এবার এটার মাধ্যমে কারেন্টটা এখানে বের করা সম্ভব না, তাহলে আমরা একটু এই পাশ থেকে চিন্তা করি। হ্যাঁ এই পাশ থেকে চিন্তা করি বা এটা দিয়ে চিন্তা করি, যে এখানে ভোল্টেজটা বের করছি বা এটার ভোল্টেজ পেয়ে গেছি, তাহলে এই জায়গায় আমাদের মোট ভোল্টেজ কত ছিল, মোট ভোল্টেজ ছিল 12, তাহলে 12 এটার মধ্যে দিয়ে প্রবাহিত, এই পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় এখানে কিছুটা ড্রপ হয়েছে না, এখানে ড্রপ হয়ে তো এখানে যেটা আসছে এটাই এই পাশে এবং এই পাশে গেছে, তাহলে এই 12 এ পাশ এখানে এসে এখানে কিছুটা ড্রপ হয়েছে, এখানে ড্রপ হয়েছে কতটুকু, তাহলে আমাদের এখানে আমরা কতটুকু ভোল্টেজ পাইছি, এ পাশে কতটুকু ভোল্টেজ পাইছি 2.75 পাইছি, তাহলে 2.75 যদি আমি 12 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা 550-এর জন্য যে ভোল্টেজ ওটা পাবো না। আচ্ছা এখানে 550, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই করা যাবে, আমরা 550-এর ভোল্টেজটা আমরা এরকম ভাবে বের করব। ঠিক আছে, তাহলে এখানে 550 একবার দিছি যদিও আমি এটার জন্য, ঠিক আছে, এটা আমি 500ই লিখলাম এই জায়গাতে। হ্যাঁ 550 না দিয়ে 500 দিলাম, তাহলে 500-র জন্য আর কি, শাখার জন্য, ওই শাখার জন্য, এই শাখার জন্য। ঠিক আছে এখন বোঝা যাবে। হ্যাঁ আর এই 500-র জন্য কিভাবে লিখবো, তাহলে ভি 550, তাহলে 12 মাইনাস হচ্ছে 2.75 এখানে যেটা আসছে, তাহলে 2.75, তাহলে কত হইলো, কত হয় 9.25, 9.25 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা 9.25 ভোল্ট আমরা এখানে পাচ্ছি, তাহলে এটার মধ্যে কারেন্ট কতটুকু গেছে পাবো না, ভোল্টেজ পেয়ে গেছি, রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে কারেন্টটা পেয়ে যাব, তাই না? তাহলে ভি কত 9.25 আর আর কত 550, এখানে কত আসে,
0.0168 0.0168 আচ্ছা এটা হচ্ছে অ্যাম্পিয়ার তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখানে 2 দিলাম 1818 যেহেতু আছে এখানে 2 দিলাম আচ্ছা থাক এত অ্যাম্পিয়ার তাই তো এরপরে যদি এখানে এই কারেন্ট যায় এদিকে গিয়ে কারেন্ট কি আমাদের প্যারালালে ভাগ হয়ে যায় না কারেন্ট তো আমাদের প্যারালালে ভাগ হয়ে যায় তাই না কারেন্ট যেহেতু প্যারালালে ভাগ হয়ে যায় সিরিজে কিন্তু কারেন্ট সমান প্যারালালে ভাগ হয়ে যায় তাহলে এইরকম এই তাহলে এখানে কি করা যায় এই যে এখানে ইচ্ছা আমাদের মোট কারেন্টটা বের হলো এই যে এটা মোট কারেন্ট তাহলে মোট কারেন্ট থেকে আমাদের এই শাখার কারেন্ট বা এই শাখার কারেন্টটা যদি আমরা বাদ দিয়ে দিই এই শাখার কারেন্ট ছিল কত এই শাখার কারেন্ট আমরা বের করছিলাম না 5 মিলি অ্যাম্পিয়ার কারণ এই যে 500 জন্য বের করছিলাম তো 500 জন্য যেটা সিরিজে যেহেতু কারেন্ট সমান এই একই কারেন্টটা আমরা এখানে নিয়েছিলাম ঠিক আছে 5 মিলি অ্যাম্পিয়ার ছিল তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার মানে 5 × 10 -3 আর কি 5 × 10 তাহলে আমরা তাহলে আই আরটা পেয়ে যাব না এখানে দেখা যায় নিচে যে এটা থেকে যদি মাইনাস করে দেই 0.01682 মাইনাস হচ্ছে 5 × 10⁻³ তাহলে কত হয় একটা জিনিস দেখেন এখানে যেহেতু বুঝতে সমস্যা হচ্ছে বা ক্যালকুলেশন করতে একটু প্রবলেম হচ্ছে তাই না তো এই যে জিনিসটা আছে এখানে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না যে 3 ঘর সামনে আগায় দিলে কিন্তু আমরা মিলিতে চলে যেতে পারি তাই না যেমন এখানে আসছিল এটা 3 ঘর সামনে আগায় দিলে কিন্তু আমরা মিলিতে চলে যেতে পারি তাহলে এখানে যদি 3 ঘর সামনের দিকে যায় 1 2 3 তাহলে কি হইতেছে 16.82 মিলি অ্যাম্পিয়ার আর এখানে আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার ছিল তাহলে একসাথে লিখতে পারি এরকম ভাবে তাহলে 16.82 এখন 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 বোঝা যায় তাহলে এখানে যদি আমি 5 মিলি অ্যাম্পিয়ার দেই 5 মিলি অ্যাম্পিয়ার এখন তাহলে কত হবে কত মিলি অ্যাম্পিয়ার হবে এখন তো বোঝা যায় 11 তাই না রেসপন্স লাগবে ভাই মিলি অ্যাম্পিয়ার কিন্তু এটা ঠিক আছে বুঝতে পারছি তো নাকি না কোনো জায়গায় সমস্যা আছে কোনো 1000 দিয়ে ভাগ করতে হবে ভাইয়া 1000 দিয়ে গুণ করতে হবে এখানে এটা দেখো তাহলে এই যে এখানে আমি 3 ঘর আগাই দিছি সামনের দিকে 1 2 3 ঠিক আছে এই 3 ঘর সামনের দিকে এগুলো কি হয় এখানে হয় না 16.82 হয় ঠিক আছে 16.82 মিলি অ্যাম্পিয়ার যেহেতু আমি 3 ঘর আগে মিলি অ্যাম্পিয়ার আপনারা যদি যেভাবে এভাবে রেখেই করতে চান করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু এই সেক্ষেত্রে 5 এর জন্য তখন এই যে এরকম ভাবে লিখতে হবে অথবা 0.005 লিখতে হবে 0.005 আর এই 5 × 10⁻³ একই কথা বুঝতে পারছেন এটা আপনাদের ক্যালকুলেটরে এটাই আসবে ডিরেক্টলি ক্যালকুলেটর নিয়ে একটু বসেন তাহলে সুবিধা হবে আপনাদের জন্য হ্যাঁ ক্যালকুলেটর খাতা কলম নিয়ে বসেন আপনারা নিজে নিজে তুলবেন লিখবেন আমি তো আছি এখানে সময় দেবো সমস্যা নাই বুঝতে পারছি আমরা হ্যাঁ জি ভাই বলেন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে এটা বোঝা যাচ্ছে তো নাকি আচ্ছা আমরা এই জায়গার কি পেয়ে গেছি এই আর এর মধ্যে আমরা কারেন্ট পাইছি ভোল্টেজ পাইছি এখন আর এর মানটা পাবো না এখন আমরা আর এর মানটা পেয়ে যাবো নাকি আচ্ছা নিচে লিখলাম না তাহলে আর ইকুয়াল কি লেখা যায় আর ইকুয়াল কি লেখা যায় আপনারা তো ভি ইকুয়াল আই আর লেখেন তাহলে আর ইকুয়াল কি লেখা যায় ভি বাই আই তাহলে ভি আছে কত আমাদের ভোল্টেজ কত বের করছিলাম এই যে ভি আর কত 2.75 2.75 আর কত বের করলেন 11.82 ইন্টু এই যে মিলি দিছি না মিলির কারণে কিন্তু 10⁻³ হবে হ্যাঁ
এখন আপনারা যদি মিলি না নিয়ে ডিরেক্টলি করেন, ডিরেক্টলি আপনাদের এই অ্যান্সারটাই আসবে ক্যালকুলেটরে। এমন না যে আমি নিজে থেকে বসাচ্ছি, হ্যাঁ? এটা এরকমই আসবে। ক্যালকুলেটরে আপনার যেরকম ক্যালকুলেশন করলে এরকমই আসবে। আমি শুধু আমার কাছে আপনাদের দেখার বিষয় হচ্ছে কোনটা? যে কিভাবে অঙ্কটা করবেন। প্রথমে আমি কি করছি দেখেন, প্রথমে হচ্ছে আমি এই যে যেখানে ২ টা মান দেওয়া আছে, যেখানে ২ টা মান দেওয়া আছে এই জায়গা থেকে আমি শুরু করছি। এই জায়গা থেকে শুরু করে এই জায়গার জি, কিছু বলছেন ভাই? কি কারণে আমি তো বলতে পারতেছি না। আমার তো এখানে ঠিকঠাক আছে সবকিছু। সবার কাছে ভাই তাহলে সবার তাহলে সমস্যা মানে আপনার একই প্রবলেম হচ্ছে ভাই, একটু দেখেন আপনি কি করা যায়? মানে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ? আপনার সমস্যা হইতেছে এখনো? আপনি আমার যে ডিসপ্লেটা আছে ওখানে ক্লিক করেন, হ্যাঁ? একটু দেখেন তো কি হয়? কি করা যেতে পারে? সবাই একটু ওনাকে পরামর্শ দেন তো কি করা যেতে পারে? হ্যাঁ, এটা একটা সমাধান হতে পারে। আচ্ছা। বুঝতে পারছেন সবকিছু? তাহলে এটা করেন দেখেন কত আসে, অ্যান্সার কত আছে? আর এর মান কত আসে দেখেন। আর এর মানটা বের করেন। ২৩৩ লিখতে পারি এটাকে, হ্যাঁ? কাছাকাছি আরকি। বা যদি এটাই অ্যান্সার দেন সমস্যা নেই। ভাই কার জন্য সমস্যা হয়েছিল ঠিক আছে এখন? জি, জি ভাই ঠিক আছে তাহলে। অঙ্ক বুঝতে পারছেন সবাই নাকি? 8 দশমিক কোথায় ভাই এটা? 8.75 তো কোথাও নেই। এটা 2.75 এটার কথা বলছেন? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া। যেহেতু আর এর মানটা বের করতেছি, এখানে যদি VR উল্লেখ করে দেই তাহলে আপনার জন্য সুবিধা হয়, হ্যাঁ? VR এর মানটা VR এ বসাইছি, IR এর মানটা IR এ বসাইছি। ঠিক আছে? ৭ নাম্বার ক্লিয়ার, হ্যাঁ তাহলে? কারো সমস্যা আছে? সমস্যা থাকলে আনমিউট করে বলেন ভাইয়া। ঠিক আছে, মুছে দিলাম তাহলে। ৳১২ নাম্বারটা কে যেন বলছিলেন ১২ নাম্বারের কথা, ১২ নাম্বার পারা যায়? আচ্ছা ১৩ নাম্বারটা তুলি তাহলে, হ্যাঁ? বোঝা যায় সবকিছু? আচ্ছা, আমি ওহমগুলো দিলাম না, হ্যাঁ? শর্টকাটে একটু করার চেষ্টা করতেছি। ওহমগুলো দিলাম না। আর আমি তো নোটে ওহম দিয়ে দিছি। সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, কিভাবে করা যায় বলেন তো? আমাদেরকে এখানে পয়েন্ট মেথড ইউজ করতে হবে, হ্যাঁ? এই পয়েন্ট মেথড আমরা হচ্ছে শিখি নাই এখনো। পয়েন্ট মেথডটা ইউজ করতে হবে। পয়েন্ট মেথডে আরো কিছু ম্যাথ আমি করাবো ২-১ দিনের মধ্যেই। আজকের ক্লাসে না হলেও পরের ক্লাসে। আচ্ছা পয়েন্ট মেথডটা আমরা কিভাবে করব? যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট মনে করলাম যে এটা হচ্ছে A পয়েন্ট, ঠিক আছে? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে যদি মাঝখানে কোনো নোড থাকে, নোড। আচ্ছা আমরা কি নোড চিনি, তাই না? ১ম ক্লাসে কিন্তু নোডের কথা বলছিলাম আমি। এটা যদি B ধরি তাহলে
নোড যেখানে সৃষ্টি হবে, এক নোড থেকে আরেক নোডে যদি আমরা যাই, এক নোড থেকে আরেক নোডে যদি যাই, সেক্ষেত্রে আমরা কি দিব, যদি একই পয়েন্ট না থাকে, মনে করলাম যে এটা হচ্ছে যে কি, ধরলাম এটা হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে, ধরলাম আমি, সাপোজ ধরলাম এটা সি পয়েন্ট। তো এটা যদি সি পয়েন্ট হয়, দেখুন তো এর মাঝখানে এখানে একটা পয়েন্ট আছে, মানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা নোড আছে, তাহলে আমরা এখানে কি একটা দিতে পারি, একটা পয়েন্ট দিতে পারি বা ধরতে পারি। কিন্তু এই পাশ থেকে দেখা যায় এখানে কি কোনো রেজিস্ট্যান্স নেই, যার কারণে আমরা এটা, এই যে এখানে যে যে তার কাজ করতেছে, একই তার এখানে কাজ করতেছে না, এটাকে তাহলে আমরা সি পয়েন্ট ধরতে পারবো, ঠিক আছে। মানে যদি মাঝখানে কোনো রেজিস্ট্যান্স না থাকে, সেক্ষেত্রে নোটগুলো আমাদের একই হবে। যদি মাঝখানে রেজিস্ট্যান্স থাকে, তাহলে নোটগুলো আমাদের, মনে করলাম যে এখানে যদি রেজিস্ট্যান্স না থাকতো, এটা যদি সোজা হইতো, এখানে কোনো যদি রেজিস্ট্যান্স না থাকতো, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই হইতো। যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে ওই পয়েন্ট আর এই পয়েন্ট এক হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকে দেখি তাহলে কিভাবে কি করা যায়। পয়েন্ট মেথড নিয়ে হয়তো আপনারা অনেকেই করছেন, আর যারা নতুন আছেন তারা একটু ভালোভাবে দেখবেন, হ্যাঁ। আচ্ছা, বললাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ধরছি আমরা পয়েন্ট মেথডের ক্ষেত্রে, যে দেখবো আসলে পয়েন্ট মেথড কখন কাজ করে। যদি সাধারণভাবে আমি ম্যাথটা দেখে যদি না বুঝতে পারি কোনটা কার সাথে প্যারালাল কার সাথে সিরিজে আছে, সেক্ষেত্রে আমরা পয়েন্ট মেথড দিয়ে কাজ করব, ঠিক আছে। পয়েন্ট মেথড আমরা কখন ইউজ করব, যখন আমরা একটা সার্কিট দেখে বুঝতে পারবো না যে আসলে এই সার্কিটটা কার সাথে সিরিজে আছে কার সাথে প্যারালালে আছে, তখন আমরা পয়েন্ট মেথড ইউজ করতে পারবো। এখানে কিন্তু বোঝা যাচ্ছে, তারপর আমি এখানে পয়েন্ট মেথড ইউজ করব, ইউজ করে আপনাদেরকে দেখাবো যে কার সাথে কোনটা সিরিজ প্যারালালে আছে। আচ্ছা, এটা যেহেতু এ, এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, এই কারণে আমি এ এখান থেকেই শুরু করলাম। যেহেতু এটা সিরিজে আছে, এটাও সিরিজে, এটা সিরিজে, এটা বোঝা যাচ্ছে, তাই না। এটুক বোঝা যাচ্ছে যে এটা সিরিজে আছে, এটা সিরিজে আছে, তাহলে আমি এখান থেকে এ ধরলাম, এ ধরলাম এখানে, আর বি ধরলাম এখানে। আচ্ছা, এ বি ধরছি, তাই না। এখন এ থেকে এই যে এটাতে আসতে দেখতেছি কি, এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে একটা আমাকে, বা এখান থেকে এখানে আসতে, বা এখান থেকে এখানে আসতে আমাকে মাঝখানে একটা রেজিস্ট্যান্স পার হওয়া লাগতেছে, যার কারণে আমাকে পয়েন্টটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ এ থেকে এখানে আমি কোথায় যাব, যেহেতু আমার এখানে বি দিছি, তাহলে আমি এটা দিলাম সি। আচ্ছা, ওটা দিয়ে লিখি, এটা যেহেতু এ, এটা বি, তাহলে এখানে দিলাম কি আমি সি, এখানে সি দিলাম। তাহলে এটা যেহেতু সি, বললাম কি যেহেতু মাঝখানে যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমি চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করব। কিন্তু দেখা যাচ্ছে এখানের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে যেগুলোতে রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স নাই, এমনিতেই দেওয়া যাইতেছে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই, একই না, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই, যার কারণে আমরা এখানেও সি দিলাম, যে একই তার আসছে, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এক তারে চলে আসছে, বা এটাকে শর্ট বলা যায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত শর্ট করা আছে, যেটাকে আমরা সি, এই পয়েন্ট, যার কারণে একই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সি। এখন দেখা যাচ্ছে যে এই একটা নোড আমাদের বাকি আছে এখনো পয়েন্ট করা, ঠিক আছে, মার্কিং করা বাকি আছে, পয়েন্ট মার্কিং বাকি আছে কোনটা, এই পয়েন্টটা। তাহলে এখানে যেহেতু আমার মাঝখানে রেজিস্ট্যান্স আছে, এই পাশ থেকে মাঝখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি এটার নাম দিলাম কি ডি। বোঝা গেছে, আমি যে মার্কিং করছি এটা বোঝা গেছে তো নাকি? কেউ একজন রেসপন্স করেন ভাই, হ্যাঁ না যেটা হয় সেটা বলেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই সার্কিটটাকে যদি আমরা নতুন করে সাজাই বা আলাদা করে সাজাই, তাহলে কিভাবে সাজাতে পারি? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই সার্কিটটাকে ভেঙে আমরা এমন একটা সার্কিট তৈরি করব, যেখানে এই সার্কিটটাই থাকবে, কিন্তু একটু সহজ রূপে আমরা দেখে বুঝতে পারবো যে কোনটা কার সাথে সিরিজে আছে, কার সাথে প্যারালালে আছে। তাহলে এখান থেকে আমি যে সার্কিটটা এরকম ভাবে আঁকি, যে দেখুন প্রথমে এটা ছিল 5 দিয়ে রাখলাম, এটা ছিল 15, এটাও দিয়ে রাখলাম। এরপর থেকে আমার পয়েন্ট মার্কিং করা, তাই না? তাহলে এ থেকে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ থেকে কোথায় কোথায় গেছে আগে দেখি তো। এ থেকে সি তে গেছে, এ থেকে ডি তে গেছে, তাই না। আর বি থেকে সি তে গেছে, আর কোথাও বি থেকে এ বি তে একটা আছে, তাহলে এ আর বি এর মধ্যে একটা আছে, দেখা যায় এ আর বি, তাহলে এ থেকে বি এর মধ্যে আমি একটা দিয়ে দিলাম, ঠিক আছে, 25। তাহলে এ থেকে আর কোথায় গেছে, আমি পয়েন্টটা, এ পয়েন্টটা, এই যে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স যেহেতু দিই নাই, তার মানে এটাও আমার এখানেও এ আছে, ঠিক আছে, এটা বুঝতে হবে, বা এটা মাথায় রাখবেন সবসময়, যে মাঝখানে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে আমার পয়েন্টগুলো একই থাকবে। তাহলে বি কে আমি, বা এ কে আমি সামনের দিকে নিয়ে আসলাম। এখন এ থেকে কোন দিকে যাওয়া যায়, এ থেকে সি, আবার
এ থেকে ডি দুইটা দেখা যায়, তাহলে সি আর ডি, যদি সি ডি হয় তাহলে পয়েন্টগুলোকে আমরা এরকম ভাবে নেব, এটা হচ্ছে মনে করব সি, এটা মনে করব ডি। তাহলে এ থেকে সিতে আমরা এরকম ভাবে নেব, তাহলে এ থেকে সিতে কি আছে, এটা নাম দিলাম কিন্তু সি, হ্যাঁ। তাহলে এ থেকে সি কি আছে, এ থেকে সিতে আছে একটা হচ্ছে 30। আচ্ছা, আর এ থেকে ডিতে কি আছে, এটা যেহেতু ডি নাম দিছি, তাহলে এ থেকে ডিতে আছে কত, 20। ঠিক আছে, এখন আর কোথাও আছে, দেখুন 30 লিখছি, 20 লিখছি, আর সি থেকে ডিতেও কিন্তু একটা আছে, সি থেকে ডি কত আছে, এই সি থেকে ডি 12, তাই না? আচ্ছা, এরপরে বি থেকে সিতে, এই যে বি থেকে, এটা বি পয়েন্ট তাই না, বি যেহেতু মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই তাহলে এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে বি থেকে সিতে গেছে একটা, বি থেকে সি কত, 10। আর সি থেকে ডিতে আবার একটা আছে, সেটা হচ্ছে কত, সি থেকে ডি, সি থেকে ডি কিন্তু দুইটা, সি থেকে ডি হচ্ছে একটা 12 আর একটা হচ্ছে 16। তাহলে এই দুইটা প্যারালালে আছে, এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই সি থেকে ডিতে আমি আরেকটা দিতে পারবো এরকম ভাবে, আহ, আরেকটা কালি দিয়ে দেই। দেখুন তো সি থেকে ডিতে হয়েছে না, সি থেকে ডিতে কত হলো তাহলে, এটা 60। ঠিক আছে, আচ্ছা, এরপরে আর কি আছে, বি থেকে ডি কি কোনো কিছু আছে, বি থেকে ডি, বি এর সাথে ডি এর কোনো সংযোগ আছে, না, বি থেকে ডি এর কোনো সংযোগ নাই, অর্থাৎ সার্কিটটা আমার এরকমই। এটুকু আমার কমপ্লিট। এখন দেখুন, দেখুন তো বোঝা যাচ্ছে কিনা যে কার সাথে কোনটা সিরিজে আছে, কার সাথে কোনটা প্যারালালে আছে। দেখা যাচ্ছে এটার সাথে এটা প্যারালালে আছে, তাই না? এটুকু প্যারালালে আছে, এটুকু যদি আমি প্যারালাল করে ফেলি তাহলে এইটুকুর সাথে এইটুকু হচ্ছে আমার সিরিজ হয়ে যাবে, এটা পুরোটা একটা হয়ে যাবে, এটা যদি প্যারালাল করে ফেলতে পারি তাহলে এটার সাথে এটা সিরিজ হয়ে যাবে। এই সিরিজ করতে পারলে আবার এখানে একটা হয়ে যাবে না পুরোটা মিলে, তখন আবার এটার সাথে প্যারালাল হয়ে যাবে। যদি এটার সাথে প্যারালাল করি তাহলে এটার সাথে প্যারালাল করে যেটা পাবো, তারপর আবার এখানে এটা সিরিজ হয়ে যাবে, তারপর এটার সাথে প্যারালাল, সিরিজ, সিরিজ। ঠিক আছে, তাহলে এখন করা যায় না, এটা সবাই করার চেষ্টা করেন তো এখানে। আর ইকুইভ্যালেন্ট দিতে বের করতে বলছে, আর ইকুইভ্যালেন্ট বের করেন এখন সবাই, যদি না পারেন আমি করে দেবো। সবাই ট্রাই করেন, হ্যাঁ। লেখা কি আর একটু বড় করে লিখতে হবে, একটু বললেন, হ্যাঁ, যদি না বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে, এরপরেরটাতে বড় করে লিখবো, এখন একটু কষ্ট করে লিখুন, বোঝা যাচ্ছে তো কোনটা কি। নিচের এই সার্কিটটা শুধু এখন তুলে আমাকে আর ইকুইভ্যালেন্টটা বের করে দেন, আমি তো বললামই এটার সাথে এটা হচ্ছে প্যারালালে আছে, এটা প্যারালাল করার পরে এখানে যে মানটা বের হবে তার সাথে এটা সিরিজ হয়ে যাবে। ঠিক আছে, এর সাথে যদি এটা সিরিজ হয়ে যায় এর পরবর্তীতে যে মানটা বের হবে ওটার সাথে এইটা আবার কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। এটার সাথে প্যারালাল করার পরে এখানে যে মানটা বের হবে ওটার সাথে 10 হচ্ছে সিরিজ। এরপরে এইটুকুর 10 সিরিজ করার পরে এই 25 এর সাথে ওটা আবার প্যারালাল হয়ে যাবে, এরপরে এই দুটা সিরিজ।
ঠিক আছে, হয়েছে সবার? এটা তুলে নেন, দেখেন আমি করে দিচ্ছি, যারা পারতেছেন না আমি করে দিচ্ছি, একটু দেখেন। হ্যাঁ, আমি তাহলে মুছে দেবো। এর পরবর্তীতে কোন ম্যাথ করবো একটু বলেন। ম্যাথটা কিন্তু অনেক ইজি ছিল। হ্যাঁ, একটু শুধু যদি চিন্তা ভাবনা করা যেত তাহলে সহজ হয়ে যায়। কত নম্বর ভাইয়া? ৮ নাম্বার। হ্যাঁ, আচ্ছা ৮ নাম্বার। আচ্ছা ৮ নাম্বার করে দেবো। ৮ নাম্বার কি সবার সমস্যা? একটু বলবেন। হ্যাঁ, এর আগে একটা ম্যাথ করলাম। ওখানে বলছিলাম যে শাখায় একাধিক মান দেওয়া থাকবে, ঠিক আছে, একের অধিক যদি মান দেওয়া থাকে সে শাখা থেকে আমরা ম্যাথটা করা শুরু করব। এখানে এমনি তো আমরা শেষের দিক থেকে শুরু করি, কিন্তু ওই জায়গা থেকে শুরু করব বা ওইটাকে ক্লু হিসেবে নিয়ে শুরু করব। তাহলে এখানে কি দেখতেছি যে এই শাখার মধ্যে কারেন্ট কত প্রবাহিত হচ্ছে এটা দিয়ে দিছে। মোট ভোল্টেজটা আমাদেরকে বের করতে হবে, কিন্তু এখানে বলছে এখানে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সবার শেষের শাখাটাতে। তাহলে এই শাখার মধ্যে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এখানেও 3 প্রবাহিত হচ্ছে, এখানেও 3 প্রবাহিত হচ্ছে। তাহলে এই শাখার মধ্যে ভোল্টেজ কত হচ্ছে? তাহলে আমি একটু মিউট করে রাখবেন। এই শাখার মধ্যে আমি কত পাচ্ছি? V3। V3 তে আমি এখানে কত পাচ্ছি? বলেন তো? 9 পাচ্ছি না? 9 ভোল্ট। এই যে I দেওয়া আছে না আমার? তাহলে V equal I into R, তাহলে 9 ভোল্ট। একটু বড় করে লিখতে বলছিল না? আচ্ছা 9 ভোল্ট। এরপরে যদি V2 তে যাই তাহলে কি হবে? V2 কত আছে? 3 into 2, 6 ভোল্ট। তাহলে এই শাখার মধ্যে আমরা ভোল্টেজ কত পাইছি? 6 ভোল্ট। তাহলে এই শাখা এবং এই শাখা প্যারালালে আছে অবশ্যই, তাই না? যেহেতু প্যারালালে আছে এই শাখা, এই পুরোটা কিন্তু, হ্যাঁ, পুরাটা এই দুইটা সোর্স মিলে দুইটা লোড মিলে হচ্ছে একটা শাখা। এই লোড এবং এই লোড মিলে হচ্ছে একটা শাখা। তো এই শাখা এবং এই শাখা মিলে কিতে আছে? প্যারালালে আছে সবে তিনটা একসাথে। তাহলে এটার যদি 6 ভোল্ট হয়, এটার মোট ভোল্ট কত? কত আছে এই শাখার ভোল্টেজ? এই শাখার তাহলে কত? এই শাখার ভোল্টেজ কত? 6 আর 9 কত হবে? 15, তাই না? আচ্ছা, এই শাখার ভোল্টেজ যদি হচ্ছে 15, তাহলে এই শাখার ভোল্টেজ 15 হবে, এই শাখার ভোল্টেজ হচ্ছে 15। তাহলে এই শাখার এখানে মোট কারেন্ট কত আসতেছে যদি 15 হয়? এটার জন্য I5, তাহলে আমি কত লিখতে পারবো? I5 কত লিখতে পারবো? তাহলে আমি V5 সমান হচ্ছে V10 সমান লিখতে পারি কত? 9 প্লাস 6 ভোল্ট। তাহলে আমি এখানে লিখতে পারি I ইকুয়াল V ভাগ আর V কত? 15 আর কত? 5, তাহলে 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটুকুর জন্য 3 অ্যাম্পিয়ার আসতেছে। এখন এটার মধ্যে কত আসতেছে তাহলে? তাহলে I10 কত? I3 কিন্তু আমরা কত পাইছি? দেওয়া ছিল না 3 অ্যাম্পিয়ার? আচ্ছা, তাহলে I10 কত? এটাও V ভাগ আর I10, এই যে V10 লিখছি কত? 15 আর কত? 10, তাহলে কত হলো? 1.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই জায়গার কারেন্ট পাইলাম, এই জায়গার কারেন্ট পাইলাম, ভোল্টেজ পাইলাম, সবকিছু পেয়ে গেছি। এখন এই জায়গাগুলোতে তাহলে দেখুন, এই জায়গায় সিরিজে এসে কারেন্ট সমান থাকে। সিরিজে আমাদের কি থাকে? কারেন্ট সমান থাকে। তাহলে সিরিজে যদি কারেন্ট সমান থাকে, প্যারালালে এসে ভাগ হয়ে যায়। তাহলে এখানে ভাগ হয়েছে কারেন্ট, এখানে ভাগ হয়েছে, এখানে ভাগ হয়েছে, সব মিলে তো এখানে একটা মোট ছিল, তাই না? এখানে যত ছিল এটাই তো এখানে, এখানে এবং এখানে ভাগ হয়েছে। তাহলে এখানটা এবং এখানটা যদি যোগ করে দিই তাহলে এটা এই জায়গার কারেন্টটা পাবো। ঠিক আছে, বোঝা যায়? এখানে 3+2 দিই, 3+2 দিলাম, তাহলে এখানে আমি I3 দিলে কি হবে? I3 দিলে কি হবে? 1.5 প্লাস 3 প্লাস আরেকটা হচ্ছে 3, তাহলে কত হলো?
7.5 নাকি? তাহলে 7.5 অ্যাম্পিয়ার হচ্ছে এটার কারেন্ট। তাহলে এই জায়গার কারেন্ট হচ্ছে যদি 7.5 হয় তাহলে এই জায়গায় রেজিস্ট্যান্সটা কত, কি বলে, ভোল্টেজটা কত হবে? এটা 3+2 দিলাম, ঠিক আছে? 3+2 যেহেতু, তাহলে V3 যেহেতু 3 প্রয়োজন পড়তেছে না হলে এটা 3 রাখতাম। নিচে দেখা যায়? আচ্ছা, তাহলে V3 তাহলে কি লিখবো? কারেন্ট পেয়ে গেছি তাহলে IR, ঠিক আছে? V ইকুয়াল যেহেতু IR তাহলে 7.5 ইন্টু 3 কত আসে করেন? 7.5 ইন্টু 3 22.5। 22.5 হচ্ছে এটুকুর ভোল্টেজ। আমরা জানি সিরিজে কি হয়, ভোল্টেজ ড্রপ হয়, এখানে ভোল্টেজ ড্রপ। এরপর থেকে বাকি ছিল এদিকে আবার কত, সবগুলোতে 15। তাহলে এখানের হচ্ছে আমার কত, 22.5, 22.5 ভোল্ট। তাহলে এখানে 22.5 ভোল্ট, এখানে কত আছে তাহলে? এই যে এটার জন্য এখানে তো লস হবে, এখানে সিরিজে এখান থেকে কারেন্টটা প্রবেশ করবে না সোর্সের মধ্যে, তাহলে এই জায়গাতেও একটা ভোল্টেজ ড্রপ হবে, এটাতে সিরিজে আছে যেহেতু, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপটা কত হবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে যেহেতু একটা মোট কারেন্টটা বের হয়েছিল, সব কিছু ঘুরে কারেন্ট তো আবার ফিরে আসবে সোর্সের মধ্যে, তাই না? তাহলে সব কিছু ঘুরে যখন সোর্সের মধ্যে ফেরত আসবে তাহলে এই লোডের মধ্যে দিয়েই তো আসবে, মোট কারেন্টটাই আসবে কিন্তু, হ্যাঁ, যেহেতু মোট কারেন্ট এখান থেকে যতটুকু বের হবে ঠিক একই রকম মোট কারেন্টটা এই পাশ দিয়ে ব্যাটারি সোর্সের মধ্যে প্রবেশ করবে। তাহলে এটার জন্য মোট কারেন্ট আমার কত হবে? এই যে এখানে যে 7.5 পাইছিলাম না এটার জন্য, ঠিক এটাই এখানে পাবো। তাহলে এটার জন্য আমি যে ভোল্টেজটা বের করবো, যদি ভোল্টেজ বের করতে চাই যে V1, তাহলে এটার জন্য কি হবে? I হচ্ছে 7.5 আর হচ্ছে 1, তাহলে এটার জন্য 7.5 ভোল্ট, ঠিক আছে? 7.5 ভোল্ট। তাহলে এখন আমাকে যদি বলে ইটা বের করতে, তো সবগুলো ভোল্টেজ কিন্তু আমরা পেয়ে গেছি, এটার ভোল্টেজ পাইছি, এটার ভোল্টেজ পাইছি, এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ তো একই, যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে এই সবগুলো মিলে একটা ভোল্টেজ সেটা হচ্ছে কত? 15। এই সবগুলো মিলে একটা ভোল্টেজ সেটা হচ্ছে 15, আর এটুকুর জন্য একটা, এটুকুর জন্য একটা, সবগুলো তিনটা যোগ করলে আমরা মোট ভোল্টেজটা পেয়ে যাবো না এখন? বুঝতে পারছি? তাহলে ই সমান আমি লিখতে পারি 15 প্লাস এটুকুর জন্য পাইছিলাম 22.5, 22.5, আর এটুকুর জন্য হচ্ছে 7.5। আচ্ছা, এখন তাহলে কত হয়? যোগ করেন তো, যোগ করেন কত হয়? অ্যান্সার কত দেওয়া আছে? 45 দেওয়া।